সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন প্লাটিনা ইএস। তো এই বাইকটি আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাই আমাদের বাজাজ বাইক শপে বাইকটি নিয়ে আসছে। ওনার বাইকের সমস্যা হচ্ছে চেন থেকে আওয়াজ আসতেছে। এই যে দেখেন, সামনের পিনিয়ম মোটামুটি ভালো আছে এবং পিছনের পিনিয়ম একটু ক্ষয় হয়েছে, যেটা দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এখন যে কাজটি করব, সামনের পিনিয়ম যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পিনিয়মটা আমরা উল্টায় লাগিয়ে দিব। তো প্র্যাকটিক্যালি কাজগুলি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার এলকি দিয়ে আমরা প্রথমে ছোট পিনিয়মটি খুলে নিচ্ছি, তারপর লকটি খুলে নিলাম। এখন পিনিয়মটি বাইর করে নিচ্ছি। পিনিয়মটি বাইর করার পর আপনার করণীয় কাজ হচ্ছে পিনিয়মটি উল্টায় লাগিয়ে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উল্টায় লাগিয়ে দিলাম। তারপর লকটি আবার লাগিয়ে নিচ্ছি। লকটি লাগানোর পর 4 নাম্বার এলকি বোল্টগুলি আবার ভালো করে লাগিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন 4 নং এলকি বোল্টগুলি লাগিয়ে নিচ্ছি এবং অবশ্যই ভালো করে টাইট করে নেবেন যাতে লুজ না থাকে। আর যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার সময় পিনিয়ম বাইরের দিকে চলে আসবে। তারপর যে কাজটি করতে হবে, চেনের সাথে একটি লক লাগানো থাকে, যে লকটির নাম হচ্ছে ডাইপ লক। আমরা একটি নতুন ডাইপ লক লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন লকটি আমরা চেনের সাথে লাগিয়ে নিলাম। লক লাগানোর পর আপনাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার বাইকের চেন ভালো মেকানিক দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। কারণ চেন যদি সঠিকভাবে যদি অ্যাডজাস্ট করতে না পারেন, খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে এবং আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকের চেন যাতে লুজ না থাকে, যাতে টাইট না থাকে। অনেক সময় চেন অ্যাডজাস্ট করার পর দেখা যায় বাইকের মধ্যে যখন উঠে বসা হয় তখন বাইকের চেন অতিরিক্ত টাইট হয়ে যায়। সেজন্য অবশ্যই সঠিক নিয়মে বাইকের চেন অ্যাডজাস্ট করে নেবেন। চেন থেকে আর কোনো বাজে শব্দ সৃষ্টি হবে না। একটা বাইকের ভালো শব্দ শোনা যাওয়ার জন্য অবশ্যই আপনারা প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের চেনের টাইপ লক পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইকের চেন থেকে ভালো শব্দ শুনতে পাবেন এবং বাইকের চেন স্পোকেট দীর্ঘদিন ভালো থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।